পাইপিন গলা সেলাই টিপস। প্রথমে পাইপিনের কাপড়টা এই নিয়মে বিছিয়ে নিতে হবে। এরপর বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে। এরপর টিসি বক্রমের গলাটা আমাদেরকে বসিয়ে নিতে হবে। তো টিসি বক্রমের গলাটা বসানোর সময় দুই সাইড কাঁধের কাপড় এক সমান রাখতে হবে এবং টিসি বক্রম থেকে 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় টিসি বক্রমটা যেন আঁকাবাঁকা সেলাই না হয় তা খেয়াল রাখতে হবে। তো দুই দিকে শেপ ঠিক রেখে একই নিয়মে সেলাই করে নিতে হবে। এরপর গলার ভিতরের দিকে টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে বাড়তি কাপড়টা সমান করে কেটে নিতে হবে। মাঝখান দিয়ে কাপড়টা কেটে দিতে হবে এবং দুই সাইডের কাপড়ই একই নিয়মে কেটে নিতে হবে। এরপর পাইপিনের কাপড়টা টিসি বক্রম থেকে আধা ইঞ্চি বাড়তি করে সমান করে কেটে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকুন। এবার পাইপিনের কাপড়টা ভিতরের দিকে গুজিয়ে এক সমান পাইপিনটা বের করে করে সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় পাইপিন থেকে 1 সুতা নিচ দিয়ে সেলাইটা দিতে হবে, পাইপিনের উপরে সেলাইটা উঠানো যাবে না। একই নিয়মে অপর সাইডের পাইপিন সেলাই করে নিতে হবে। তো এই সেলাই দেওয়ার সময় পাইপিনটা যেন এক সমান বের হয় তা খেয়াল রাখতে হবে। তো এই নিয়মে দুই সাইডের পাইপিন সুন্দর করে সেলাই করে নিব। এরপর ভিতরের দিকের বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে, কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না। তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তী দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনি আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন। এরপর বাড়তি কাপড়গুলো সমান করে আমাদের কেটে নিতে হবে। তো এই বাড়তিগুলো সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে সমান করে কেটে নেব। এই নিয়মে কেটে নেওয়ার পর 1.5 ইঞ্চি চওড়া একটা পট্টি সেলাই করে নিতে হবে। পট্টির কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের একটা পাইপিন আটক করে নিতে হবে। এরপর কাপড়টা ঘুরিয়ে অপর সাইডে পাইপিনের কাজ ঘেঁষে ঘেঁষে কাপড় বসে নিয়ে একটি পাইপিনের সেলাই দিয়ে নিতে হবে। এরপর সুতাগুলো ভালোভাবে কেটে নিতে হবে। উপরের দিকে সমান করে নেওয়ার পর বোতাম বেঁধে বোতামগুলো বসিয়ে নিতে হবে। ভিডিওটি উপকারে আসলে শেয়ার করুন। ধন্যবাদ।